বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ কি কখনো শুনেছেন জলপাই তিতা হয়? এ কথাটা আসলেই সত্যি। আমি একবার জলপাই এনেছিলাম, তিতা হয়েছিল, তাই সাবধান। এখানে আমি জাস্ট জলপাইয়ের আচার তৈরি করে নিব। তার জন্য আমি এখানে ৪ কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইগুলা ভালো করে ধুয়ে নিব, ধুয়ে সিদ্ধ করে দিয়ে দিব। এই যে জলপাইগুলো এমন ফেটে গেলেই সিদ্ধ হয়ে যায়। জলপাই সিদ্ধ করতে তেমন বেশি সময় লাগে না। তারপরে এখানে আমি আচার দেওয়ার জন্য জলপাইগুলাকে মথে নিব। আমি এখানে গালা, গালা আচারটা তৈরি করব। তারপর আমি এখানে জলপাইয়ের আচারের জন্য মসলা তৈরি করে নিব। এখানে নিয়েছি কিছু শুকনা মরিচ আর এখানে পাঁচফোড়ন। পাঁচফোড়নের সাথে আমি ২ চামচ ধনিয়া আর ২ চামচ সরিষা, ১ চামচ কালো জিরা বেশি দিয়ে দিয়েছি। আমার একটা ৳৩০ র প্যাকেট আনছিল, ওইটা থেকে অর্ধেকটা আমি ভিজিয়ে রেখেছি। এখন আমি সবগুলা জিনিস একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর বাকি অর্ধেকটা মসলা আমি আচার হওয়ার শেষে তখন এটা ভেজে তেলে দিয়ে দিব। আচার তৈরি করার জন্য এখানে আমি একটা হাঁড়িতে ০.৫ লিটার পরিমাণ তেল দিয়ে দিব। তেলগুলা ভালো করে গরম হলে তারপরে আমি এতে দিয়ে দিয়েছি কয়েকটা এলাচি এবং দারচিনি। তারপরে এখানে দিয়ে দিব রসুন বাটা ২ টেবিল চামচ পরিমাণ। তারপরে আমি ব্লেন্ডার করে রাখা মসলাগুলা সবগুলা দিয়ে দিব একে, একে। এখন একটু সরিষার তেল তো তাই এটা একদম বলক উঠে ফেনা, ফেনা হয়ে যায়, ভয়ের কিছু নাই। তারপরে মসলাগুলা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি জলপাইগুলা দিয়ে দিব। এখানে আমি একটু মরিচ, গুঁড়া মরিচকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। একটু গ্রেভিটা সুন্দর হওয়ার জন্য, কালারটা সুন্দর হওয়ার জন্য। মরিচটা যার যার ইচ্ছে যেমন তেমনই দিতে পারবে। এখন আমি জলপাইগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে মসলার সাথে মিশানো হয়ে গেলে তারপর আমি এখানে চিনি দিয়ে দিব। এবার দিয়ে দিয়েছি লবণ, তারপর দিয়ে দিব চিনি। ওগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ ভালো করে জাল করে নিব যেন তলার মধ্যে না লেগে যায়। আচারটা কিন্তু আবার তলার মধ্যে লেগে যায়। যেন এটা না লেগে যায় সেজন্য কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এখানে চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে ৪ কেজি জলপাইয়ের মধ্যে প্রায় ১.৫ কেজি পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আর কেউ যদি এম ইয়েটা গালা, গালা না করতে চান তাহলে একটু অল্প মথবেন। এখন আমি একদম শেষ পর্যায়ে এসে যে মসলাটা গুঁড়া করা রাখছি, এই গুঁড়া করা মসলাটা দিয়ে দিব। গুঁড়া করে নিব। এই যে আমি এখনো কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি সাথে। এরপরে আমি একদম শেষ পর্যায়ে এসে ওই যে টালা গরম মসলা গুঁড়াটা দিয়ে দিব। যে আমার আচার হওয়ার পরে এই কালারটা এসেছে। আর এটা রোদ দিলে কিন্তু আরো সুন্দর একটা লাল কালার হবে। এই কালারটা হয়েছে আমি একদিন রৌদ্র দেওয়ার পরে। আরও এটা ২-৩ দিন ভালো করে শুকিয়ে নিতে হবে।